এমনি যা অবস্থা বাজারের, আপনারা জলসা দিয়েছেন ভালো, কিন্তু মেলাটা দিলেন কেন? আলেমরা বলেছে, কারি তৈয়ব সাহেব বলেছে, মাদ্রাসার শিক্ষকরা বলেছে, ওলামায়ে কেরামরা বলে গেছে যে জলসার সঙ্গে মেলা দেবে? হ্যাঁ না বলে না? কি ভাই, মেলা আছে যেখানে গুনাহ আছে সেখানে, মেলা আছে যেখানে জিনা আছে সেখানে, মেলা আছে যেখানে ঠেলাঠেলি আছে সেখানে, মেলা আছে যেখানে নারীদের গুতগুতি আছে সেখানে। কষ্ট হচ্ছে নাকি সব বলছি বলে? খারাপ লাগছে কি ভাই? যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। কোরআনের মজলিস দেবেন, মাদ্রাসায় দস্তরবন্দি জলসা হবে, এর সঙ্গে নারীদের মেলা হবে কেন? জলসায় মেয়েদের মুখ দেখা যাবে কেন? তারা আলাদা পর্দার সঙ্গে থাকবে, সিস্টেম আছে আলাদা, সেখানে বসবে। আগামী বছর কিংবা আপনার এলাকায় যারা যুবক সমাজ, ইয়ং সোসাইটি, তোমাদের বলছি আগামী ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করছে। যখন কোরআনের মজলিস দেবেন, জলসা দেবেন, দিনের কোন মজমা কায়েম করবেন, নারীদের জন্য আলাদা সেফ জোন থাকবে। মেলায় প্রকাশ্য কোন নারীর বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, আধুনিক নারীকে এই জায়গায় আসার অনুমতি ইসলামও দেয়নি, মুসলিম সোসাইটি দেব না। বলি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এটা করলে কি হবে? আপনার কোরআনের মজলিসের উপর আল্লাহর বরকত থাকবে, রহমত থাকবে। আর নারী পুরুষ সংমিশ্রণ যেখানে ফিতনা আছে সেখানে, কথা বুঝে আসছে না? আসে নাই? যেটা শোনাচ্ছিলাম, নারীদের পর্দা কতটুকু এইটা একটু শুনে নেন। নাম্বার 1, 2 হাতের কবজিটুকু একটা নারী খুলে রাখতে পারবে, আর 2 নম্বর পায়ের পাতাটুকু খুলে রাখতে পারবে। তাছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা পরপুরুষের সামনে ঢাকতে হবে, মুখ খোলা রাখা যাবে না। অনেকে হিজাব পরে আবার মুখটা এমন গোল করে বেঁধে নেয়, মানুষ দেখলে বলবে এত সুন্দর চেহারা, ফেস, এটা যেন কেউ না বলতে পারে। পুরুষ দেখলেই তো বলবে। তাই কোরআন শোনাচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এটা 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইন 27-30 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছেন, না পুরুষেরা, হে মুমিন পুরুষ, তোমাদের চোখটাকে তোমরা কন্ট্রোল করো, নিম্নগামী করো, পর নারী থেকে তোমাদের চোখটাকে হেফাজত করো। করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আর চোখ হেফাজতের জন্য, আমার যুবকদের ঈমান হেফাজতের জন্য, বিয়ে ছাড়া যুবকদের জীবন যৌবন চোখকে হেফাজতের বিকল্প রাস্তা ইসলাম বলে দেয়নি। তাদের কি লাগবে? বিয়ে লাগবে, সুন্নাহ, এটা হালাল পদ্ধতি, বৈধ তরিকা, বিয়ে দিয়ে দেন। খবরদার, আপনার ছেলে, আপনার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন, গুনাহ করছে, জেনা করছে, অনলাইনে তার রিলেশন আছে, পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়েছে, আপনি জানছেন, বুঝছেন, ছেলে নিজে পায়ে দাঁড়াতে পারে না, পরের পায়ে দাঁড়িয়ে আছে, ইনকাম করতে পারে না, কি খাওয়াবো? আপনি আল্লাহ, নাউজুবিল্লাহ, রাজ্জাক, আপনি তো আব্দুর রাজ্জাক, আর রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। রুজি আল্লাহ দেবে। কোন যুবক যদি ঈমান হেফাজতের জন্য, দৃষ্টি হেফাজতের জন্য, লজ্জাস্থান হেফাজতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি বিয়ে করে, ওর রিস্কের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে তিনি নিয়ে নেবেন। বিয়ে করবো ইনশাআল্লাহ? জোরে বলেন। যারা হয়ে গেছে আমার ইনশাআল্লাহ বলছি, ভাব খারাপ, আরেকবার মনে হয় হবে। বিয়ে হচ্ছে ইসলাম হালাল পদ্ধতি দিয়েছে, এটার দ্বারাই জেনা ব্যভিচার দূর হয়ে যাবে। তো যাই হোক, যেটা শোনাচ্ছিলাম, কিয়ামতের কত ভয়ঙ্কর অবস্থা হবে। কোরআন কি শোনাচ্ছে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। 30 পারা সূরা নাবার শেষ আয়াতের দুটো আয়াত উপরে। আপনি দুনিয়ায় বিপদ দেখেছেন, টেনশন দেখেছেন, কিন্তু আসল মুসিবত তো আসবে কিয়ামতে। আহা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নাবার প্রথম সূরার শেষ আয়াতের দুটো আয়াত উপরে। ইয়াউমা ইয়াকুমুর রূহু, এখানে রূহের অর্থ করেছে মুফাসসিরিন কেরামেরা জিবরাইল। রূহ মানে কি? জোরে বলেন।
জিবরাইল এখানে রূহ বলেছে আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন জিবরাইল দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে কাতারবদ্ধভাবে, লাইনে লাইনে সারি সারি ফেরেশতা সেদিন দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর সামনে কোনো কথা জিবরাইল বলবে না, কোনো কথা কোনো ফেরেশতা বলবে না। আল্লাহ যার অনুমতি দেবে সেই ছাড়া আপনার জন্য আপনার পক্ষে কেউ কথা বলবে না। আর যে বলবে সে সত্যটাই বলবে। আমরা দুনিয়া মনে করি হুজুরদের লেজ ধরে পার হয়ে যাব, পীর সাহেবের পিছন ধরে ধরে তামাম ধরে পার হয়ে যাব, বলি না যে আমার অমুক হুজুরের সঙ্গে খাতির আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে, বন্ধুত্ব আছে, পার হয়ে যাব, বলে না অনেক সময়? বলে কি বলে না? মুসলমান আমল ঠিক করো, নিজের ঈমান ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল খাদ্য খাও, আল্লাহর রহমতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন তুমি কাউকে খুঁজে পাবে নাকি? কিয়ামতের দিন তুমি কাউকে খুঁজে পাবে? কত ভয়ঙ্কর হবে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাদু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইন 48 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন সেদিনকে ভয় করো, সেই কিয়ামতের দিনকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারো কোনো সামান্য উপকারে আসবে না, উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকাযু মিনহা আদলু, সেদিন কিছু বিনিময় দিয়ে, মুক্তিপণ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, যে কিছু বিনিময় দিয়ে তোমাকে আল্লাহর হাত থেকে ছাড়িয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, ও সিস্টেম সেদিন থাকবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন আল্লাহর সামনে সাহায্যকারী কাউকে পাবে না। কত মুরগি নিয়ে, ছাগল নিয়ে, হাদিয়া নিয়ে মাজারে দিয়ে আসবে, দাও পীরের বাড়িতে যাবে, যাও। মাদ্রাসায় ইয়েতিম বাচ্চাদের কোনোদিন 2000 টাকা দেয় না, আর হুজুর আসলে, পীর আসলে বাবা কি আছে না নাই। এখান থেকে বউ নিয়ে আজমিরে যাচ্ছে, জানেন? যায় না? প্রচুর মুসলমান আছে আজমির শরীফে যায়, তারপরে বীরভূমের পাথর চাপড়িতে যায়, 24 পরগনার ঘুটিয়ারিতে যায়, উত্তর 24 পরগনার গোরাচাঁদ পীরের কাছে যায়। পীরের মাজার চিনেছে কিন্তু মাদ্রাসা চিনে নেই। এই যে বাচ্চাগুলো হিফজ করলো, কোরআন মুকাম্মাল মাহফুজ হলো তাদের অন্তরের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবে এবং জান্নাতে নিয়ে যাবে। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই ডিসেম্বর মাসের 15 তারিখের পরে বলবে। যদি বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 10 জন। আর আপনি দুনিয়ায় যার পায়ে তেল দিয়েছেন, যার মাজারে গিয়ে সেজদা দিয়েছেন, যার বাড়িতে ছাগল নিয়ে গেছেন, যাকে মোটা মোটা হাদিয়া দিয়ে এসছেন, আর মনে করেছেন এত বড় পীরুনি তো যাবেই যাবে আর আমাকে নিয়েই যাবে, কিন্তু কি বলছেন আল্লাহ? কেউ কারোর উপকারে আসবে না, কারোর সুপারিশ গ্রহণ হবে না, কারোর বিনিময় আমি নিচ্ছি না, আর সাহায্যকারী কেউ। যদি বলেন তাহলে আমার হাদিয়া মুরগি ছাগলগুলো কোথায় যাবে? ইমালগুলো খেয়ে তাহলে লাভটা কি হলো? আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সামনে চলুন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা 11 নম্বর লাইন 255 নম্বর আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে। কোন আয়াত? আয়াতুল কুরসি। কোরআনের শ্রেষ্ঠ সূরা, শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। অনেক মুসলমান আছে ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। কি বললে তুমি? আল্লাহুম্মা আমিন করলে? আলেমদের জিজ্ঞাসা করবে না
সালাম ফিরিয়ে দিয়ে যে মাসনুন দোয়া, যে সুন্নাত দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আগে পড়ুন, পরে আপনি দোয়া করুন না। কে দোয়া করতে আপনার মানা করেছে? কথা বুঝে এসছে বাবাজি? অন্তত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা আমরা একবার তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বললে হুজুর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কি লাভ আছে? বিশ্ব নবীজি বলেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে যাবে, তবে মাঝখানে একটা পথ, একটা রাস্তা তার জন্য বন্ধ। ওই রাস্তাটার নাম হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, আর আল্লাহর জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। কত বড় একটা সুযোগ এসেছে জানেন? ফরজ নামাজের পরে আমি সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা একবার পড়বো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরি আয়াত। যে চারটে পাঁচটা লাইন আছে, বাক্য আছে একটি আয়াতের মধ্যে, এটা মুখস্থ করে সালাম ফিরিয়ে যদি আমি পড়তে পারি, আমি মরবো আর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন, নাকি মরলে জাহান্নামে যাব? জান্নাতে যাব। আর রাত্রেবেলা যাদের ভয় লাগে, অনেকের বাড়িতে মেয়েদের রাত্রেবেলা স্বপ্ন দেখে, জিন আসছে, ভূত আসছে, এই আসছে, তাই আসছে, ভয় লাগে, চিৎকার করে, অনেক সমস্যায় পড়ে। আয়াতুল কুরসিটা রাত্রেবেলা একবার পড়ে শরীরে ফু দিয়ে একদম আল্লাহর নাম করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া বলে শুয়ে পড়বেন। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার বাড়িতে 100% সিকিউরিটি দান করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, সিরিয়াল দেখতে দেখতে, গান শুনতে শুনতে, মদ খেতে খেতে, গাঁজা খেতে খেতে, বিড়ি টানতে টানতে, কিবলার দিকে পা করে, হাঁটুর উপরে কাপড় তুলে, পেশাব করে পানি না নিয়ে নাপাক অবস্থায় শুয়ে পড়েছে। ফোনে অ্যালার্ম দেয়নি যে ফজরে উঠতে হবে, ও যখন ঘুমায় ভাঙবে 8টায় উঠছে, সকাল 9টায় উঠছে, উঠে কাজে চলে যাচ্ছে। বরকত হবে? তো তোমার শয়তান চাপবে না তো আমাদের চাপবে? শয়তানের মুরিদ তোমরা হয়ে গেছে মুসলমানেরা। আমরা আজ থেকে কোরআনের মুরিদ হব। কিসের মুরিদ হব? ইনশাআল্লাহ। বলেন, রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ওযু করে পবিত্র হয়ে ভাববেন এটাই আমার শেষ রাত। হতে পারে না? আজকের রাতটা আমার শেষ রাত হতে পারে কি পারে না? জোরে বলেন। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। আপনি আপনার বিবির জন্য, বাচ্চার জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য অবৈধ ইনকাম করতে করতে এশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, শুয়েছেন রাত 12টায়, উঠছে সকাল 8টায়, আপনার তো ঈশা গেল, ফজর গেল, আপনি নাফরমানি অবস্থায় ঘুমিয়ে গেলেন। ওই বিবি, ওই বাচ্চা কিয়ামতের দিন পাপের ভাগ নেবে? বলেন। তাই কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। যুবকেরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ তোমাদের অনেক সুযোগ দিয়েছে। তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে, দান সদকা বেশি করার সুযোগ আছে, রাত্রিবেলা নামাজ পড়ার সুযোগ আছে। তোমাদের চোখ ভালো, কান ভালো, বুদ্ধি ভালো, বিবেক আছে, মেধা আছে, এক্সপেরিয়েন্স আছে। চেষ্টা করলে তোমরা কোরআন শিখতে পারো, ইসলামের মধ্যে আসতে পারো। যুবকেরা, নামাজ পড়বে ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরনারীর প্রতি লোভ করবো না। আপনারা যারা যুবক আছেন, আগামীতে সেই দিন আসছে যেদিন আপনাদের নেতৃত্বে গোটা পৃথিবী চলবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ, দেখিয়েছে আফগানিস্তান, দেখিয়েছে নেপাল, দেখিয়েছে শ্রীলঙ্কা। সারা পৃথিবীতে যেদিন নেতৃত্ব দেবে যুবকেরা, আল্লাহওয়ালা যুবক, কোরআনওয়ালা যুবক, দিনদার যুবক, মুজাহিদ বাহিনী, হযরত আবু বকরের মতো, উমরের মতো, তালহার মতো, জুবাইরের মতো, হযরত সালাউদ্দিন আইয়ুবের মতো, শহীদ তিতুমীরের মতো সেই রক্ত আমাদের মুসলমানদের যুবকদের আছে না নাই? জোরে বলেন।
আমাদের শরীরে তো মুসলমানদের রক্ত আছে, ইমানদারের রক্ত আছে, ওলামাদের রক্ত আছে, আল্লাহর কোরআন ওলাদের রক্ত আছে, মুজাহিদ বাহিনীর রক্ত আছে, স্বাধীনতা সংগ্রামীর রক্ত আছে। আজকের ভারতবর্ষে ওলামায়ে কেরাম তারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের বলছে এই আপনাদের মেদিনীপুরের শুভেন্দু বলছে, বললে এসআইআর করবো আর 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো। আমি বললাম তোর মা তো পাকিস্তানি। শুনছেন আপনারা? শুভেন্দুর মা পাকিস্তানি। ও নিজেই বলেছে যে আমার মা যখন এসেছে তখন দেশ স্বাধীন হয়নি, তখন ওই মানে পাকিস্তানেই ওদের নাগরিকত্ব ছিল। কি বলছি বুঝতে পারছেন না? মনে রাখবেন, যারা ভারতবর্ষের নাগরিক এসআইআর তাদের কোনো ভয় নাই, কিন্তু বাংলাদেশ থেকে উড়ে এসে এই জায়গায় বসে আমাদের হসপিটালে চিকিৎসা নেবে, আমাদের ডাক্তারের কাছ থেকে তোমরা গ্রহণ করবে, আমাদের স্কুলে পড়াশোনা করবে, আমাদের রেশন খাবে, আর মুসলমানদের বলছে এরা রোহিঙ্গা মুসলমান। বলছে না 1 কোটি নাকি 20 লাখ বাংলায় শুধু রোহিঙ্গা মুসলমান, অথচ সারা পৃথিবীতে মাত্র 1 থেকে 1.5 লাখ রোহিঙ্গা আছে। কিরকম মিথ্যা কথা বলছে! আর এই কথাগুলো মুসলমানদের বিরুদ্ধে টেলিভিশন, পেপার পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, টুইটার 24 ঘন্টা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে। কেন? হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে, এই মুসলমান বেড়ে যাচ্ছে রে, তোদের শেষ করে দেবে। বলুন তো ভাই, আপনাদের পিংলা এলাকা, পশ্চিম মেদিনীপুর এলাকা, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো মিলেমিশে বাস করে। পাশে পূজা হলে মুসলমান ভাইরা চুপ থাকে, এখানে জলসা হলে হিন্দু ভাইরা চুপ থাকে, একসঙ্গে চা খাই, একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গে আমরা রাজনীতি করি, একসঙ্গে পড়াশোনা করি। কোনদিন হিন্দু মুসলমান কেউ কারোর বিরুদ্ধে সমস্যা হয়েছে? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি। সমস্যা কারা করে? ওই সমস্ত চিটিংবাজ ফটজোচ্চর যারা, যারা বাংলাকে ভাগ করতে চায়, যারা বাংলাকে গুজরাট বানাতে চায়, যারা বাংলাকে ওই ইউপির মতো গণহত্যাকারীর একটা রাজ্য বানাতে চায়। তাই মুসলমান হোক হিন্দু হোক, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, তিতুমিরের বাংলা, আল্লামা ওলামায়ে কেরাম হাক্কানি ওলামাদের বাংলা। এখানে হিন্দু মুসলমান সবাই থাকবে। তবে প্রকৃতভাবে এসআইআর হলে যারা বাংলাদেশী তারাও বাংলাদেশে চলে যাক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই। কিন্তু তোমরা দুর্নাম করছো কেন? বদনাম দিচ্ছ কেন? টুপিদাড়িকে জঙ্গি বলছো কেন? পাকিস্তানি বলছো কেন? মাদ্রাসায় জঙ্গি তৈরি এই কথা কেন বলছো? আরে মাদ্রাসায় তো স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছিল বলেই তো তবে দেশ স্বাধীন হয়েছে। বলুন নারায়ে তাকবীর। তাই এই মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর দুটো একটা কথা বলে বিদায় নেব। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের জীবন। মাদ্রাসা কি? আমাদের জীবন। কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ, আলেমরা আমাদের গাইড, আলেমরা যে পথে নিয়ে যাবে সেই পথে আমরা নেব। যুবকরা ফিরে এসো কোরআনের দিকে, ফিরে এসো দ্বীনের দিকে, ফিরে এসো ইসলামের দিকে। তোমরা মসজিদে ইমামতি করো, তোমরা মসজিদের দায়িত্ব নাও, তোমরা দ্বীনের দায়িত্ব নাও। ইসলাম প্রচার হয়েছে যুবকদের দ্বারায়, আর ইসলামের বিরোধিতা করেছে বৃদ্ধরা। আর জান্নাতে কিন্তু কোনো বুড়ো লোক যাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? জান্নাতে 70 বছর, 80 বছর, 75 বছর, ওই 62 বছর বুড়ো লোক যাবে? আরে বলছেন না কেন? 70টা করে কুচি কুচি হুর, ছোট ছোট মেয়ে, কি বললেন? আল্লাহর সুন্দর হাসতে থাকে, কুচি কুচি হুর সব হাসি শুরু করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেবে, জান্নাতে দেবে মদ। তবে ওটা সারাবান তহুরা, নেশা হবে না, মাতলামি করবে না, পাগলামি করবে না। জান্নাতে থাকবে মধুর ঝর্ণা, আর থাকবে দুধের ঝর্ণা। 26 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 15 নম্বর আয়াত, সূরা নাম মুহাম্মদ। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতে যারা যাবে তাদের সর্বপ্রথম সুমিষ্ট সুপ্রিয় পানি দান করব। বলুন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন মাইন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু। তারপরে তাদেরকে আমি আল্লাহ দেব সেখানে দুধের ঝর্ণা। তারপরে তাদের থাকবে ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, তাদের দেব মদের ঝর্ণা। ওয়ানহারুম মিন আসালি মুসাফফা, তাদের জন্য থাকবে মধুর ঝর্ণা। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সমস্ত ফল জান্নাতি ব্যক্তিরা খাবে। আর হুরেরা, অনেকে মনে করে এই মুসলমানরা খালি ওই মিথ্যে টুপি পরে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যুদ্ধ করে, এরা 70টা হুর পাওয়ার জন্য কুচি কুচি হুর পাবে বলে ওই অনেক লোক আমাদের বলে, বুঝলেন? কিন্তু এই ছাগলগুলো তো হুর মানে জানে না। হুর মানে পবিত্র সঙ্গিনী। পুরুষদের যেমন আল্লাহ পবিত্র সঙ্গিনী দান করবে, জান্নাতি নারীদেরকে আল্লাহ তাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছা পবিত্র সঙ্গিনী দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? খালি বেটা ছেলেরা পাবে, আর মেয়েরা বসে বসে আঙুল চিপবে, কই গো আমার, কই গো আমার, ওসিন বাপ, সবাই পাবে। সুবহানাল্লাহ বলেন।
সবাইকে আল্লাহ দেবে। আর দেওয়ার আগে হুদদের কেমন বানাবে? লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন সূরা? জোরে বলেন। আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আপনি বিয়ে করেছেন, 6 মাস পরে শুনছেন শ্বশুর বাড়ি গিয়ে ওই মেয়েটা একটা ছেলের সঙ্গে মানে রিলেশন ছিল, এটা শুনে আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন নাকি জুতো মেরে আগে বলিসনি? তোর রিলেশন ছিল, তোর বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে তুই অনেক সময় বলিসনি? বিয়ের পরে যদি জানতে পারেন আপনার স্ত্রী কারোর সঙ্গে সম্পর্ক, কিংবা কোনো মেয়ে যদি বিয়ের পরে জানতে পারে এই ছেলেটা অন্য একটা নারীর ইজ্জত নষ্ট করেছে, বজ্জাত, বখাটে, চরিত্রহীন, লম্পট, লুচ্চা ছেলে, সংসার হবে? হ্যাঁ না বলেন? আল্লাহ বলছে, এ জান্নাতীরা, এ আমার গোলামেরা, ও যুবকেরা, তোমরা জান্নাতে এসে তোমাদেরকে সেই জিনিস আমি দেব। কোন জিনিস? একদম ভার্জিন, কুমারী, যেটা মানে তালাক প্রাপ্ত না। এমন কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষ আর জিনদের মধ্য থেকে কোন হুরকে স্পর্শ পর্যন্ত কেউ করে নাই, এরকম যুবতী দিয়ে আমি আল্লাহ জান্নাত সাজিয়ে দেব। আর কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, সব 28 থেকে 30 বছরের যুবক দিয়ে জান্নাত ভরাবো। সুবহানাল্লাহ বলেন। যারা বয়স্ক লোক তারা ভাবছে সালা আমাদের তো 12টা বাজে চলে গেল, আমরা কোথায় যাব? কি বলছেন, মন খারাপ হচ্ছে নাকি? আচ্ছা বলুন তো, একটা 80 বছরের বৃদ্ধের কাছে 16 বছর 17 বছর একটা মেয়ে যদি থাকে, কতদিন সংসার হবে? কথা বলে না। ক বছর হবে? প্রথম রাতে অল আউট। কি বুঝলেন? ও থাকবে না। তোর আছেটা কি, থাকবোটা কি? তোমার দাঁতে হাসি নাই, গোপ এরকম এই ওই তারের ব্রাশের মতো ফুটছে, চোখ থেকে মোম ঝরছে, কানে শুনতে পায় না, হাঁটু ঠক ঠক করে ভাইব্রেশন হচ্ছে, তোমার সঙ্গে সংসার করবে? আল্লাহ বলছেন বৃদ্ধরা, নবী বলছেন বৃদ্ধ, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমাদের জান্নাত যখন দেব 28 থেকে 25 30 বছরের তরুণ বানিয়ে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই? চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে আমল কিসের করতে হবে? জাহান্নামীর আমল না জান্নাতের আমল? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ কাজা হবে আজ থেকে। এই কাজা হবে। নামাজ না পড়লে তাকে জান্নাতে যাওয়া যাবে না। কারণ মানুষ যখন জাহান্নামে জ্বলবে, জান্নাতি আমরা জিজ্ঞাসা করবে, তোরা জাহান্নামে এসেছিস কেন রে, কিসের লাগে? তখন জাহান্নামীরা কি বলবে? কোরআন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইন 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কেন এলি রে বাবা, কিসের জন্য জাহান্নামে এলি বল? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। নামাজ না পড়লে কি? জাহান্নাম। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিন, এতিম, অসহায়, দুস্থ, দরিদ্র, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তাদের খাদ্য দেব, খাবার দেব, সহযোগিতা করব। ইনশাআল্লাহ বলেন। বলে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথা বলবো, আপনাদের প্রত্যেকের জন্মদাতা বাপ, গর্ভে ধারিণী মা, তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। যাদের বাপ আর মা বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। বাড়িতে ফিরে গিয়ে আব্বা আম্মার কথা অনুযায়ী চলবেন। বাপের সামনে জোরে কথা বলবেন না, মাকে কোনোদিন কষ্ট দেবেন না। মা ক্ষুধা পাওয়ার আগে তার খাবারটা দিয়ে দেবেন, মা কিছু চাওয়ার আগে তার প্রয়োজনটা মিটিয়ে দেবেন। বাপের মনে কিছু বলতে যাবে, মুখে আসার আগে তার চাহিদাটা পূরণ করে দেবেন। আল্লাহ আপনার রিজকে অভাব রাখবে না, আপনার দুনিয়ায় সম্মানের অভাব রাখবে না, আর নেক হায়াত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মোটামুটি 12:30টা বেজে গেছে। আমাদের কথা কমপ্লিট করার আগে এই মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা। কত বাচ্চা পড়াশোনা করে? প্রায় 90 জন মতো। আচ্ছা বলুন তো ভাই, আমাদের কারোর বাড়িতে যদি 90টা আত্মীয়, 90 জন আত্মীয় স্বজন খেতে আসে, 90টা ব্যক্তি, সকালে দুপুরে রাতে,
390 কত 270 250 জন ব্যক্তি এই মাদ্রাসা কমিটির তত্ত্বাবধানে প্রতিদিন খাবার দিতে হয়। কতজন? 250। পার ডে 250 ব্যক্তির খাবার। বর্তমান যা বাজার মূল্য কিরকম দাম আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। আপনারা প্রচুর দিয়েছেন। কারি তৈয়ব সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার বন্ধু ভাজন ব্যক্তিত্ব, যদি আমাকে উনি ভাই ভাই করে বলেন, কিন্তু আমার বয়স তো আর ওনার সঙ্গে মানে কম্পেয়ার করলে হবে না। আমার এই সবে 33 বছর চলছে, এখনো 34 হয়নি, আর ওনার বয়স প্রায় 55, প্রায় 50-55 হয়ে গেছে। তো যাই হোক, উনি এই মাদ্রাসার দায়িত্বে আছেন, বা আরো মাদ্রাসার সেক্রেটারি যারা সদস্য আছেন, আপনারা গ্রামের সবাই মানুষ আছেন, আপনারা প্রচুর দিয়েছেন। তবে বিদায়ের আগে, যাওয়ার আগে একটু আপনাদের কাছে আরেকটা বার সাহায্যের হাতটা বাড়াতে বলবো। যাদের সম্ভব, আল্লাহ যাদের পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সেদিন কিয়ামতের মুসিবতের দিন, যেদিন আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন হবেন, বিচারের ফয়সালা যেদিন সেদিন করবেন, সেদিন মানুষ নেকির জন্য, আমলের জন্য নিজের কাজ খারাপ দেখে আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে ফিরে আসবে, কোথাও গিয়ে কোনো সাহায্যকারী পাবে না। সেদিন এই হাফেজে কোরআন যে 4-5 দস্তার বন্দী হলো, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা কোরআন শিখেছিলাম, দিন শিখেছিলাম, ইসলাম শিখেছিলাম, শুধুমাত্র আমাদের বাপ মা নয়, ওস্তাদদের অবদান ছিল, গ্রামের অসংখ্য মানুষের সহযোগিতা ছিল, তারা আমাদেরকে ছেলের মতো ভালোবাসতো, তাদের খাদ্য, আমাদের খাদ্যটা তারা পৌঁছে দিত, তাদের উপার্জিত কষ্টটা আমাদের কাছে পৌঁছে দিত। ওই মায়ের তাকদীর তো সবচাইতে ভালো, ওই মায়ের নসিব তো বুলন্দ, ওই মায়ের নসিব তো সবচাইতে উত্তম নসিব, যার গর্ভে আল্লাহ একটা হাফেজ বা একটা আলেম দান করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান বাপ, সৌভাগ্যবতী মা, যার গর্ভে একটা নামাজি, একটা পরেশগার, একটা ঈমানওয়ালা, একটা কোরআনওয়ালা সন্তান গর্ভে যে ধারণ করতে পেরেছে। আমি যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা অন্তত মনে রাখবেন, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের কথা শোনো, তাও যদি সবার শোনার সুযোগ যদি না থাকে, কমপক্ষে আলেমের মহাব্বতটা দিলের মধ্যে বসিয়ে নাও, আলেমের মহাব্বতটা দিলে বসিয়ে নাও। বসাবো ইনশাআল্লাহ। কোরআন হেফাজত আল্লাহ করবেন কাদের দ্বারায়? হাফিজে কোরআনদের দ্বারায়। কাদের দ্বারায়? জোরে বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিয়ের সময় আপনাদের কবুল বলিয়েছিল নাকি পাশ থেকে কেউ বলে বার হয়ে এসেছিল? এরকম জায়গায় সুবহানাল্লাহ বলবেন না, কোথায় বলবেন? কি সুন্দর কথা কবি বলছে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর, তাকবীর। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে কেস হয়েছিল অনেকদিন আগে। কবি বলছে
কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে, কোরআন ধ্বংস করবে কেমন করে, আগুনেরই তেজ আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা করে 1000 টাকা কোরআনের জন্য দিতে পারবেন, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে ওই মুজাহিদ ভাইয়েরা, জান্নাতি ভাইয়েরা, কোরআনের প্রেমিকরা, কোরআনের পাগলরা একটু হাত তুলুন, হাত তোলেন, উঠে আসেন দেখি। একটা করে 1000 টাকা, 500 করে টাকা দিতে পারবেন, তাড়াতাড়ি উঠে আসুন। আর 5 মিনিটের মধ্যে আমরা কথা শেষ করব, 12টা 37 কথা শেষ করে দিতে হবে।